আচ্ছা, ভালোবাসার বৈধ অবৈধ হয়? আমরা অনেক সময় অভ্যেসে বশীভূত হই। অভ্যেস থেকে তৈরি হয় মায়া। আস্তে আস্তে আমরা মায়ার জালে জড়িয়ে পড়ি গভীরভাবে। আর আমরা চাইলেও সেই মায়া কাটাতে পারি না। কথা বলতে বলতে কোথাও একটা সংযোগ তৈরি হয়ে যায়। কথা বলার অভ্যেস তৈরি হয়ে যায়। বেশিক্ষণ কথা না হলেই ভেতরটা আনচান করতে শুরু করে। অভিমান হয়, নীরবতা ঘিরে ধরে। মন জানে সেই মানুষটা হয়তো কাজে ব্যস্ত, কিন্তু মন মানতেই চায় না। বারবার ফোনটায় হাত যায় তার বার্তা এলো কিনা দেখার জন্য। পুরোনো মেসেজগুলো, পুরোনো কথাগুলোকে উঠোনে বিছিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে মন। অভিমানের শামিয়ানা পুরু হয়। কষ্ট দলা পাকায় বুক আর গলার সন্ধিস্থলে। বুক ফাটলেও মুখ ফোটে না। সেই মানুষটা অন্য কারো জানার পরেও আমরা কখন কিভাবে তাকে ভালোবেসে ফেলি তার কোনো উত্তর নেই। সমীকরণ মেলে না। দেখা নেই, দেখার ইচ্ছে জাগলেও প্রকাশ নেই। উতলতা থাকলেও উপায় নেই। দিন শেষে এক টুকরো কথাই একরাশ অক্সিজেন। সম্পর্কের অক্সিজেন মনের আরাম। তীব্র দাবদাহের পর এক পশলা বৃষ্টি যেমন মাটিকে সিক্ত করে, মাটির সোঁদা গন্ধে বাতাস পাগল হয়, তেমনি তার কণ্ঠ যেন মরা গাঙে জোয়ার আনে। মরুভূমির মতো বুকটা ভিজিয়ে দেয় শীতল বাড়ি ধারায়। সারা শরীর জুড়ে এক শীতলতার শিহরণ খেলে যায়। মায়া কাটাতে চাইলেও আমরা কাটাতে পারি না। ভালোবাসি না বলেও সেই মানুষটার জন্য চিন্তা ঘিরে ধরে কারণে অকারণে। ভালোবাসা তো নিয়ম মেনে সব বিবেচনা করে আসে না। যদি বলো কেন ভালোবাসি, আমি বলবো ভালোবাসি তাই ভালোবাসি। ভালোবাসাতে কোনো কারণ লাগে না, হয়ে যায়। অন্যের ক্ষতি না করে কাউকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কোনো বৈধতা অবৈধতা নেই। ভালোবাসা এক পবিত্র অনুভূতি। আর এই অনুভূতি আছে বলেই আমরা আছি, ভালোবাসায় বাঁচি।